আমরা এই যোগজীকরণ কিংবা ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো আছে আমরা দুইটা ওয়েতে আসলে সলভ করতে পারি। একটা হচ্ছে যে আপনি ধরে নিয়ে অঙ্ক সলভ করবেন, আর একটা হচ্ছে যে আপনাকে মানে ধরে না নিয়েও আসলে অঙ্কটা সলভ করা যায়। তো আমরা যেটা করব আর কি সেটা হচ্ছে যে ধরে নিয়েও একটা প্রসেসে দেখব, আর ধরে না নিয়েও যে অঙ্ক কিভাবে করা যায় দুইটা প্রসেস আসলে শেখার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো প্রথমে যে দেখেন আমি কোনটা শেখাবো প্রথমে বলেন? আচ্ছা, যেটা আমি ইন ওভারঅল শিখাবো আমি ওই টাইপটা আগে শুরু করি, দেখেন যে বুঝেন কিনা। যদি এটা বুঝে যান তাহলে ধরে নেওয়ার আপনাদের দরকার নাই, আপনারা এমনিই পারবেন আর কি। তো আমি একটা অঙ্ক নিচ্ছি, দেখেন কোশ্চেন নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ আছে হচ্ছে 5x প্লাস 2 টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে dx। তাহলে দেখেন কোশ্চেনটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ 5x প্লাস 2 টু দি পাওয়ার কত আছে ভাই? 6 আছে, ইন্টু dx। তাহলে এর কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে বা যোগজীকরণ করা লাগবে। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলা কিভাবে করবো, এই হচ্ছে আমাদের প্রথম টার্গেট। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আমরা সিস্টেমটা যেভাবে যাব সেটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে যেই টাকায় আমরা যখন ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলা করতাম তখন আমরা কি করতাম, যেটা আসলে এক্স না সেটাকে আমরা এক্স চিন্তা করতাম, পাওয়ার যেটা থাকতো সেটাকে এন চিন্তা করতাম। তারপর কি করতাম, ডিফারেন্সিয়েশনে যেটা হইতো পাওয়ার সামনে আসতো, পাওয়ার 1 কমে যাইতো। আর ইন্টিগ্রেশনে কি হয়, পাওয়ার 1 বাড়ে, বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হয়। এটাই তো আমাদের আসলে মেন সিস্টেমটা ছিল আর কি। তাহলে দেখেন যে আমাদের আমরা যদি প্রথম থেকে আরেকবার বলি যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইন্টু যদি dx থাকতো তাহলে কি হইতো ভাই, x টু দি পাওয়ার 1 বাড়বে, বর্ধিত পাওয়ার দিয়ে ভাগ হবে, প্লাস হচ্ছে c হবে। এটাই তো আমাদের কাজ, তাই না? এটা একটু খেয়াল করেন। তাহলে ধরেন আমি ধরেই ফেললাম যে 5x প্লাস 2 যেটা ফরমেশনটা আছে সেটাই হচ্ছে x। যদি এটা x হইতো তাহলে কি আসতো বলেন তো ভাই, x টু দি পাওয়ার 6 এর অঙ্ক হয়ে যেত না? তাহলে কি হইতো দেখেন যে আমি বলতেই পারতাম ভাই তাইলে পাওয়ার 1 বাড়বে, বর্ধিত পাওয়ার দ্বারা ভাগ হবে, তাহলে পাওয়ার 1 বাইরে গেল। তাহলে ধরেন 5x প্লাস 2 এর পাওয়ার যদি 1 বাড়ে তাহলে কত হবে ভাই, 7 হবে। তাহলে সেই 7 দিয়ে এখানে কি হবে, ভাগ হবে। তাহলে কি দিব, প্লাস সি দিব। তাইলে তো আনসার শেষ, তাই না? না, এরকমটা না। দেখেন আমরা ডিফারেন্সিয়েশনের একটা কাজ করতাম, যে জিনিসটাকে আমরা ধরে নিতাম x, সেটা কি আসলে x? আমাদের কোশ্চেনটা ছিল কিন্তু এইটাই, ওইটা তো x না। তাহলে x এর কি করতাম, আবার ডিফারেন্সিয়েশন করতাম। দেখেন আমি কি বললাম, ডিফারেন্সিয়েশন করতাম। তো x এর যদি ডিফারেন্সিয়েশন করতাম, এখানে x এর জায়গাতে কি আছে, 5x প্লাস 2 না? তাহলে 5x প্লাস 2 এর 5x প্লাস 2 এর ডিফারেন্সিয়েশন কত বলেন তো ভাই? 5x কে করলে 5 আর 2 কে করলে 0। তাহলে দেখেন আপনি এতটুকু করলেন ইন্টিগ্রেশন, হিসাবটা বুঝেন। আর যেইটা x থাকবে না তার আপনি ডিফারেন্সিয়েশন করবেন, তাহলে কত আসতো, শুধু 5 আসতো। এখন ডিফারেন্সিয়েশন করলে কি হইতো, 5টা গুণ হয়ে যেত না, ইন্টিগ্রেশনে শুধু এটা ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে রুলস। তাহলে দেখেন 5x প্লাস 2 এ ডিফারেন্সিয়েট করলে কত আসতো ভাই, 5। তাহলে 5 ডিফারেন্সিয়েশন হইলে কি গুণ হইতো, যেহেতু ইন্টিগ্রেশন করতেছেন এই জন্য কি হবে, 5 ভাগ হয়ে যাবে। বুঝছি না, বুঝি নাই? তাহলে আলটিমেট অ্যান্সারটা কত আসলে দেখেন, 5x প্লাস 2 টু দি পাওয়ার হচ্ছে 7, নিচে হচ্ছে 5 7 35 প্লাস c। এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে ভাই। তাহলে এটাকে আমরা কি চিন্তা করব বলো তো ভাই, x টু দি পাওয়ার n। তাহলে যদি তাই হইতো তাহলে কত আসতো, 3x স্কয়ার প্লাস 1 এর পাওয়ার 1 বাড়তো, বর্ধিত পাওয়ার দ্বারা কি হইতো, ভাগ হইতো। ঠিক আছে, এখন দেখেন যেটাকে আমি x চিন্তা করছি সেটা কি আসলে x নাকি সেটা 3x স্কয়ার প্লাস হচ্ছে 1? তাহলে এইটার আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে বলেন 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত আসে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে কত, 6x আসতো। এখন ডিফারেন্সিয়েশন করলে মানে 6x প্লাস 0, ডিফারেন্সিয়েশন অরিজিনালি করলে কি হইতো, সেই 6x টা গুণ হয়ে যেত, কিন্তু এখানে তো ইন্টিগ্রেশন করতেছেন, তাহলে কি হবে, সেই 6x টা ভাগ হয়ে যাবে প্লাস c। তাহলে উপরে দেখেন কত লিখবো, 3x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5, আর নিচে হচ্ছে 30x প্লাস c। এটাই হচ্ছে সে কাঙ্ক্ষিত অ্যান্সার। ইন্টিগ্রেশন অফ 1 বাই কিউবিক রুট অফ 1 মাইনাস 6x ইন্টু হচ্ছে dx। এটা হচ্ছে আমাদের আরেকটা অঙ্ক, খুবই সহজ টাইপ আসলে। এটা হচ্ছে আরেকটা অঙ্ক, একটু দেখেন খেয়াল করেন জিনিসটা আসলে কি মিন করতে চাচ্ছে। এখন বলেন তো এই যে কিউবিক রুট অফ 3 মানে কত, পাওয়ার 1/3 না? হিসাবটা খুব সিম্পল, তাই না? আচ্ছা তাহলে দেখেন আমি আসলে একটু ধাপগুলা ক্লিয়ার করে ফেলি। ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 মাইনাস 6x টু দি পাওয়ার কত ভাই, 1/3 ইন্টু কত ভাই, dx। এর পরের লাইন আমরা কি বলতে পারি, দেখেন তো নিচ থেকে যদি কোনো একটা জিনিসটা আমি উপরে তুলতে যাই একটা শুধু মাইনাস দিয়ে দিতে হয় না পাওয়ারে,
তাহলে এই লাইন যা আমি যদি বলি যে 1 মাইনাস 6x টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু ডিএক্স, এটা সেম কথা নাকি আলাদা কথা? সেম কথা না? একদম একদম সেম কথা। তাহলে দেখেন এর পরের লাইনে আমরা যেটা বলতে পারি যে এইটা তাহলে কত x এর মতো করে চিন্তা করব, আর এটা কি ভাই n এর মতো করে চিন্তা করব। তাহলে x টু দি পাওয়ার n না? তাহলে বলেন ইন্টিগ্রেশনে কত হবে? পাওয়ার 1 বাড়বে, বর্ধিত পদ দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে দেখেন 1 মাইনাস 6x এর পাওয়ার যদি 1 বাড়াই দিই তাহলে কত? মাইনাস 1/3 প্লাস 1, নিচে কি ওই পাওয়ার দিয়ে ভাগ করেন 1/3 প্লাস হচ্ছে 1, তাই তো? এখন বলেন যেটাকে আপনি x চিন্তা করলেন সেটা কি আসলে x? তাহলে কত? এটা কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 1 কে করলে 0, মাইনাস 6x এ করলে শুধু মাইনাস 6, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হইতো? মাইনাস 6 গুণ হইতো, ইন্টিগ্রেশনে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কত? ইনটু মাইনাস 6 প্লাস হচ্ছে c, এই হচ্ছে অঙ্ক। এখন আপনি একটু ক্যালকুলেশন করেন, দেখেন তো কত আসে। 1 মাইনাস 6x টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 1 কত আসে? 2 বাই, তাহলে 2/3, আর নিচে আসবে কত ভাই? 2/3 ইন্টু হচ্ছে মাইনাস 6, তাহলে 2/3 ইন্টু হচ্ছে মাইনাস 6, তাহলে কত আসে ভাই? মাইনাস 4 চলে আসে, তাই না? তাহলে আমরা ডিরেক্ট লিখবো মাইনাস 1 মাইনাস 6x টু দি পাওয়ার 2/3 ডিভাইড বাই কত ভাই? মাইনাস 4 প্লাস c, এই হচ্ছে আমাদের সেকেন্ড আনসার। বুঝছি না? বুঝি নাই? আচ্ছা, এবার লেখেন টাইপ 2। দেখেন তাহলে টাইপ 2 হচ্ছে আমাদের কোনো যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে আমাদের, এতক্ষণ আমরা কিন্তু শুধু x এর জিনিসপত্রগুলো দেখলাম, এখন যদি আমাদের কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে সেই ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা কিভাবে আসলে ইন্টিগ্রেশন করব, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো একটু খেয়াল করেন, আমরা প্রথমে একটা অঙ্ক নিয়ে নিচ্ছি। দেখেন কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস cos 4x dx, এইটা হচ্ছে আমাদের অঙ্ক, এটাকে আমাদের সলভ করতে হবে। তাহলে দেখেন ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস cos 4x dx, এইটাকে আমরা কেমনে আসলে সলভ করতে পারি, এটা আসলে দেখার বিষয়। সবার আগে দেখেন এই জিনিসটাকে আমরা একটা ফর্মুলাতে ফেলার ট্রাই করব, সবার প্রথম যেটা কাজ। তো দেখেন আমরা যখন গতদিন কিছু ফর্মুলা নিয়ে কথাবার্তাগুলো বলছিলাম, তখন আমরা এরকম বলছিলাম যে আমাদের কিছু কিছু ফর্মুলা ছিল এরকম যে 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি ভাই? 2 cos স্কয়ার x। 1 মাইনাস cos 2x এর কি ফর্মুলা ছিল ভাই বলেন তো? 2 sin স্কয়ার x। তাহলে মানে একটা শুধু বিষয় খেয়াল করেন, নট ফর্মুলা। মুশফিকা দেখেন এটা নট ফর্মুলা, এটা একটা আসলে রুলস। কি রুলস দেখেন? 1 প্লাস cos যেই কোণ, এইটা তার দেখেন ঠিক অর্ধেক। 1 মাইনাস cos 2x যেই কোণ, এটা দেখেন তার অর্ধেক। তার মানে আমি একটা কথা জাস্ট বলতে চাচ্ছি, দেখেন 1 প্লাস যদি এখানে cos 5x থাকতো তাহলে অ্যান্সার কত আসতো জানেন? 2 cos স্কয়ার 5/2 ইন্টু হচ্ছে x, বা 5x/2। তাহলে কোনটা? হ্যাঁ হ্যাঁ। তারপর যদি এখানে এরকম আসতো, দেখেন 1 প্লাস cos যদি 4x আসতো তাহলে কত আসবে এখানে? 2 cos স্কয়ার 4/2 ইন্টু হচ্ছে x। বুঝছে কি? তার মানে এইটা হচ্ছে এই যে ফর্মুলাটা দেখতেছেন, এটা হচ্ছে কোন অর্ধেক করার ফর্মুলা। কি ফর্মুলা? কোন অর্ধেক করার ফর্মুলা। আচ্ছা তাহলে দেখেন এখানে 1 প্লাস cos 4x যেটা আছে, এটাকে আমি তাহলে cos 4x না চিন্তা করে আমি যদি এটাকে তাহলে যদি এই ফর্মুলাতে ফেলতে চাই তাহলে বলেন কি অর্ধেক হয়ে যাবে না কোন? তাহলে পরের লাইনে আমরা কি বলতে পারি? ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস এই যে cos 4x যেটা আছে সেটাকে হঠাৎ আমরা কি লিখতে পারি? 2 cos স্কয়ার 2x। কারণ কি ভাই? কোন অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন বলেন ইন্টিগ্রেশন অফ ইনটু dx আছে, তাহলে এই রুট আসলে সবার মধ্যে আছে কিনা? তাহলে এই 2 এর উপরে রুট আছে, cos স্কয়ারের উপরে কি রুট আছে না? যেমন আমরা বলছিলাম যে এই ধরনের যতগুলো অঙ্কে আমরা রুট পাবো তখন আমাদের একটা লাভ আছে। লাভ কি ছিল বলেন তো? যদি কোনোভাবে স্কয়ার নিয়ে আসতে পারি তাহলে কিন্তু রুট আর স্কয়ার কেটে চলে যাবে, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তাহলে আসে কত? দেখেন রুট 2 আসলো, স্কয়ার এবং রুট কি কেটে চলে যাবে, তাহলে কত থাকবে বলেন তো? cos 2x ইন্টু হচ্ছে dx। বুঝছে কি? এখন বলেন যে রুটের কি কোনো ইন্টিগ্রেশন হয়? মানে সরি, সহগের কি কোনো ইন্টিগ্রেশন হয়? হয় না। হ্যাঁ এটা 2x তো cos এর কোণ, ঠিক আছে। তাহলে বলেন সহগের কি কোনো ইন্টিগ্রেশন হয়? তাহলে সহগের মতো থাকলো। cos x কোত্থেকে আসে বলেন? cos 2x মানে যদি এটা cos x হইতো তাহলে আপনি বলেন তো ভাই, ইন্টিগ্রেশন মানে তো ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, এটা আমরা জানি না। তাহলে আমাদের রাইট, তাহলে আমাদের কোশ্চেনটা কি বলেন তো? যে cos 2x বা cos x আসলো কোথা থেকে? sin x থেকে। তাহলে অ্যান্সার কি হবে বলেন তো ভাই?
সাইন এক্স এক্স না 2x, ঠিক আছে কি? তাহলে √2 sin 2x, বাট যেটাকে আপনি x চিন্তা করলেন সেটা কি আসলে x নাকি 2x? 2x, তাহলে এই 2x কে ডিফারেন্সিয়েট করলে আসে 2, তাহলে ডিফারেন্সিয়েশন হইলে কি 2 গুণ হইতো, এটা তো ইন্টিগ্রেশন, তাহলে কি হবে 2 ভাগ হয়ে যাবে, তাহলে ডিভাইডেড বাই কত ভাই 2 প্লাস c। এখন এটাকে চাইলে আরেকটু কাটাকাটি করতে পারেন, কারণ এই যে √2 আর এই 2 কাটাকাটি যায়, √2 দিয়ে 2 রে কাটলে কি নিচে একটা √2 থাকে, তাই না? এটা কি √2 থাকবে, তাহলে আমরা বলতেই পারি কি ডাইরেক্ট sin 2x ডিভাইডেড বাই √2 প্লাস c, এইটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছি না বুঝি নাই? আমরা সেকেন্ড কোশ্চেন নিচ্ছি, দেখেন টাইপ 2 এর কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos x ইনটু হচ্ছে dx, এই হচ্ছে আমাদের কোশ্চেন। একটু খেয়াল করেন, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই 1 প্লাস cos x, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব বলেন, একটু আইডিয়া করেন তো কোশ্চেন দেখে এটাকে কিভাবে সলভ করা যেতে পারে। অনেকে বলে এটাকে অনুবন্ধীতে উপর নিচে গুণ করা যেতে পারে, অনুবন্ধীতে গুণ করলেও মানে উপর নিচে একটা ভগ্নাংশ থেকে জিনিসটা একটা গজামিল পাকায় দেয় আর কি, বুঝছেন? যেহেতু আবার 1 আছে, তো 1 থাকা একটা সমস্যা তখন হয়ে যাবে। তখন আমরা যেটা চেষ্টা করবো আর কি, যে 1 প্লাস cos x যদি হইতো, তাইলে দেখেন এইটাকে cos x না চিন্তা করে এর যদি কোন অর্ধেক করে ফেলতাম, তাইলে আমরা একটা স্কোয়ার পাইতাম। তাহলে 1 বাই সামথিং এর উপরে একটা জাস্ট অনুপাতিক স্কোয়ার মানে কত, এটার একটা ফর্মুলা থাকে। তাহলে 1 বাই সাইন স্কোয়ার হইলে পারে সেটাকে কি বলতে পারি, কোসেক স্কোয়ার x বলতে পারি। 1 বাই cos স্কোয়ার x হইলে সেটাকে কি বলতে পারি, সেক স্কোয়ার x বলতে পারি। তখন কিন্তু অঙ্কটা অনেক বেশি সহজ। তো মানে 1 প্লাস সামথিং আকারে থাকা, মানে নিচে বিশেষ করে এই ধরনের অঙ্কগুলা কিন্তু একটা ঝামেলা। তার মানে আমাদের যখনই নিচে 1 প্লাস কিংবা 1 মাইনাস আকারে কিছু একটা জিনিস থাকবে, তখন আমরা কি ট্রাই করবো বলেন তো, এই যে 1টারে হারায় দেওয়ার জন্য। 1টাকে হারাবো কি করে, অবশ্যই ফর্মুলাতে অ্যাপ্লাই করে আর কি, ঠিক আছে? তার মানে এইখানেও আমরা কি করবো বলেন তো, কোনকে অর্ধেক করার ট্রাই করবো আর কি। হ্যাঁ, আরো করা যায়, আছে কিছু দেখাবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন একটু চিন্তা করেন, এটাকে আমি দিলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস যদি cos 2 ইন্টু এক্স বাই 2 লিখি, তাহলে সমস্যা আছে? এটা আবার লেখা হয় কি জন্য, দেখেন এই যে 2x আছে না, এই 2x এর সাথে মিল রাখার জন্য। আপনি চাইলে এটা নাও লিখতে পারেন। তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস cos 2x যদি হইতো, তাই তো হচ্ছে, তাহলে বলেন এর ফর্মুলা কি হইতো, 1 ডিভাইড বাই 2 cos স্কয়ার x বাই হচ্ছে 2, তাই কি না? তাহলে বলেন তো ভাই, ইনটু হচ্ছে dx ইনটু হচ্ছে dx। তাহলে ইন্টিগ্রেশন অফ এই যে 2 আছে নিচে, বলেন এই 1/2 আসলে সহগ কিনা? তাহলে 1/2 এর কিন্তু কোনো কাজ হবে না, চাইলে আমি 1/2 এর কিন্তু একবারে সামনে নিয়ে ফেলতে পারি। তাহলে কি থাকলো 1 বাই cos স্কয়ার x বাই 2, তাহলে 1 বাই cos স্কয়ার সামথিং মানে কি ভাই, এটা sec স্কয়ার সামথিং না? তাহলে আমরা একবারে বলতে পারি কি ইন্টিগ্রেশন অফ, তাহলে কি বলা যাবে যে sec স্কয়ার x বাই 2 ইনটু হচ্ছে dx, ঠিক আছে না? এখন আবার সেম কোশ্চেন, বলেন তো ভাই sec স্কয়ার আসে কোথা থেকে? ডিফারেন্সিয়েশনে কত, tan x, তাই না? কারণ কি ddx অফ tan x মানে কি sec স্কয়ার x, তার মানে কি হবে পরের লাইনে ডাইরেক্ট आंसर 1/2 ইনটু সহগের তো কোনো ইন্টিগ্রেশন হইল না, sec স্কয়ার আসে কোথা থেকে ভাই, tan x থেকে। তাহলে কত tan x কি x নাকি x বাই 2, x বাই 2। এখন এইটা তো ভাই x না, x বাই 2, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে 1/2 আসতো, 1/2 ডিফারেন্সিয়েট করলে গুণ আকারে থাকতো, এটা তো ভাই ইন্টিগ্রেশন, তাহলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে কত ভাগ হচ্ছে 1/2 প্লাস হচ্ছে c, এই 1/2 এই 1/2 কাটা, তাহলে থাকলো কি বলেন tan x বাই 2 প্লাস হচ্ছে c, এই হচ্ছে আমাদের आंसर। বুঝছি না বুঝি নাই? বুঝছি কি?